জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আজ দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ রায় ঘোষণা করবে, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এর আগে ১৪ মে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্নকরণের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হয়। সাক্ষ্য নেওয়া হয় ১০ জনের। অভিযোগ নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে দাবি করে রায় সর্বোচ্চ সাজা প্রত্যাশা চিফ প্রসিকিউটরের। তবে আসামি পক্ষের দাবি, অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় পড়া শুরু হয়েছে কিনা এবং তার বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ফারিয়া, যে কোনো মুহূর্তে কিন্তু আলোচিত এই মামলার রায় পড়া শুরু হবে। ইতিমধ্যে মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুকে কিন্তু এজলাসে উঠানো হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে সকালে তাকে এই আদালতে হাজির করা হয় এবং তার এই মামলার রায় শোনার জন্য কিন্তু এজলাসে উপস্থিত হয়েছেন তার স্ত্রী এবং এজলাস সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করেছেন। ৩ বিচারকের বিচারিক প্যানেলে কিন্তু এই মামলার রায় ঘোষণা করা হবে। আপনি জানেন এই মামলায় একমাত্র আসামি কিন্তু হাসানুল হক ইনু। তার বিরুদ্ধে ৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা এবং গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ডের উস্কানিদাতা হিসেবেও কিন্তু তাকে অভিযুক্ত করা হয়েছে। এই মামলায় মোট ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে প্রত্যক্ষদর্শী, তদন্তকারী কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরাও কিন্তু আছেন এবং প্রসিকিউশন পক্ষ কিন্তু জানিয়েছেন নিরঙ্কুশভাবে এ মামলার যে অভিযোগ সেই অভিযোগ তারা প্রমাণ করতে পেরেছেন এবং তারা কিন্তু আইন অনুযায়ী যে সর্বোচ্চ সাজা এই সাজা কিন্তু চেয়েছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, এ মামলায় কিন্তু হাসানুল হক ইনু তিনি নিজেও সাফাই সাক্ষী দিয়েছেন, একই সাথে আরেকজন কিন্তু তার পক্ষে সাক্ষী দিয়েছেন এবং তারা কিন্তু বলেছেন যে অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছেন এবং তারা কিন্তু ন্যায় বিচার দাবি করেছেন। এই আদালত চত্বর কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তার চাদরে কিন্তু বেষ্টিত রয়েছে এবং সকাল থেকেই কিন্তু এখানে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। তাদের আগ্রহ আসলে এই রায়ে হাসানুল হক ইনুর কি সাজা হয় কিংবা আদালত থেকে কি বিচারিক নির্দেশনা আসে। আমরা আশা করছি হয়তো যে কোনো মুহূর্তে রায় পড়া শুরু করবেন বিচারকরা এবং রায় পড়া শেষে হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে কিনা বা এখানে তার কি সাজা আসে সেটি হয়তো জানাতে পারবো। তো আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর এজলাসের সামনেই অবস্থান করছি। হয়তো পরবর্তী সংবাদে এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আপনাকে জানাতে পারবো। একই সাথে আদালত এই বিচারিক কি অবজারভেশন দেয় সেটিও হয়তো জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে হাসানুল হক ইনুর মামলার রায় নিয়ে যে তথ্য আমার কাছে ছিল আপনাকে জানাতে চেষ্টা করলাম। ফারিয়া। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।